আসসালামু আলাইকুম। Aronno BD ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই বিগত ভিডিওতে আমি দেখেছি কীভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। আজ দেখাবো হচ্ছে কীভাবে একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনি মোবাইলের মাধ্যমে খুলতে পারবেন। এর মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন। একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা যায়, এই জন্য যেটি করতে হবে আপনাকে প্রথমে একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে। মনে রাখবেন, একটা জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি কখনোই একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না। এই জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যান। আপনি ইউটিউবে চলে যাবেন, youtube.com, এখানে চলে গেলেন। ইউটিউব এটা আসলো। এখন আপনার কাজ হলো এটাকে ডেস্কটপ মোডে আনেবল করা। এই যে সবার উপরে ডান দিকে যে তিনটা ডট আছে, এখানে ক্লিক করবেন। তিনটা ডট আসার পর এই নিচের দিকে দেখেন ডেস্কটপ সাইট, এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তাহলে আমাদের ডেস্কটপ সাইটটা অন হয়ে গেল। এটাকে একটু জুম করে নিন। জুম করে নিলে উপরের দিকে আসলে দেখবেন উপরে লেখা আছে সাইন ইন, ঠিক হাতের ডান সাইডের উপরের দিকে। এই সাইন ইনে আপনি একটা ক্লিক করলেন। এখান থেকে আপনাকে হচ্ছে আপনার জিমেইল দিয়ে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে দিলাম, যে জিমেইলটা থেকে আপনি খুলবেন সেই মেইলে এখানে আপনার জিমেইলটা দিলেন। আমি আমার জিমেইলটা দিয়ে দিলাম, নেক্সট ক্লিক করলেন। এরপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সিকিউরিটি। দেখেন আমি কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন এই পাসওয়ার্ডে আমি নেক্সট বাটন ক্লিক করলাম। এখানে আমাদের কিন্তু লগ ইনটা হয়ে গেছে, অটোমেটিক চলে আসলো লগ ইনটা। ঠিক এখন যেটা করবেন, আপনি আবার সেই একটু জুম করে নিয়ে উপরে ডান সাইডে দেখে ইউটিউবের আইকনটা আছে, এখানে ক্লিক করলেন। এখান থেকে আসবে হচ্ছে ইউটিউব স্টুডিও। এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। এরপর দেখেন আমার যেহেতু এই অ্যাকাউন্টটা হচ্ছে কিছুদিন আগে একটু করা ছিল একটা, তো প্রথমে আসতো এখানে সাথে সাথে এই অপশনটা থেকে আসতে হচ্ছে ক্রিয়েট ইউর চ্যানেল। আমার যেখানে এখানে যে টেক অরণ্য BD লেখা আছে, এটা না, এখানে আসলে ক্রিয়েট ইউর চ্যানেল। এখানে ক্লিক করলে তারপর আপনি দুইটা নামটা দিয়ে দিতেন, আপনার চ্যানেলের যে নামটা দিয়ে ক্রিয়েটে দিলেই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যেত। তো এই অপশনটা আমি দেখাতে পারলাম না, জন্য দুঃখিত। সবার প্রথমে আপনার চ্যানেলটার সেটিংস নিয়ে কাজ করা। তো দেখেন সবার বাম সাইডে সবার নিচে জুম করলে এখানে একটা ছোট্ট করে সেটিংস অপশন আছে, সবার নিচে এই সেটিং অপশনে ক্লিক করবেন। আমরা করে দিলাম ক্লিক। এখন ওয়েট করুন। প্রথমে আসলে দেখেন জেনারেল, এটা এখানে USD ডলার আছে, এটা এরকমই থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এখন দেখবেন নিচে আছে চ্যানেলে ক্লিক করেন। এখন আমরা চ্যানেল নিয়ে কাজ করব। এখানে আপনি প্রথমে এখানে সিলেক্ট করে দেখেন কান্ট্রি রেসিডেন্সি, আপনি কোন কান্ট্রিতে আছেন। এখানে আপনি আগে যখন বাংলাদেশে মনিটাইজেশন হতো না, তখন বেশিরভাগ মানুষ ইন্ডিয়া দিত, আমিও দিয়েছিলাম। তো এখন যেহেতু বাংলাদেশ থেকে মনিটাইজেশনটা হয়ে যায়, আপনি বাংলাদেশই দিতে পারেন। তো আমি এখানে কান্ট্রিতে দেব বাংলাদেশ। আর এখন হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে আপনার চ্যানেলের SEO। সহজ কথায় আপনার চ্যানেলটা যে খুঁজে পাবে, সার্চ দিলে কিওয়ার্ডে খুঁজে পাবে, সেটাই হচ্ছে এই চ্যানেলের কিওয়ার্ডের কাজ। তো আপনি এখানে কিছু একটা কিওয়ার্ড দিয়ে দেবেন, যেমন আমার চ্যানেলটা যেহেতু টেক অরণ্য BD, তা আপনি এখানে টেক অরণ্য BDটা আগে দেন, TGS টেক অরণ্য BD দেওয়ার পরে অবশ্যই একটা কমা দেবেন। কমা দেওয়ার পরে আর আপনার এই চ্যানেলটা কি চ্যানেল, অবশ্যই টেক চ্যানেল, তাহলে লেখেন TCS টেক। এরপর আর কি হিসেবে আপনাকে খুঁজে পড়তে পারে, মনে করেন টেকনোলজি, ইউটিউব নিয়ে যেহেতু কাজ করেন এটাও দিতে পারেন, ইউটিউব ক্রিয়েটর EDC। তারপর আরেকটা দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, আপনার নাম দিয়ে খুঁজে, যেমন আমি দিলাম অরণ্য। আবার টেক অরণ্যটা একসাথে দিতে পারেন, টেক অরণ্য BD, এই কমা দিলাম। এই দেখেন আমাদের SEO চ্যানেলের SEOটা কিন্তু হয়ে গেল। আপনি যে নিচে একটা ক্লিক করলেন, দেখেন অটোমেটিক এখানে কিওয়ার্ডটা চলে আসলো। অ্যাডভান্স সেটিংসে যাবেন।
অ্যাডভান্স সেটিংসে এসে দেখবেন এখানে অনেক কিছু আছে, এখানে কোনো কাজ করার দরকার নাই। এবার আসেন দেখুন ফিচার ইলিজিবিলিটি, এখানে ক্লিক করেন। এখানে আসবে প্রথমে স্ট্যান্ডার্ড ফিচার, এটা সবসময় এনেবল করাই থাকে, এনেবল থাকবে। এবং দ্বিতীয় আছে দেখেন ইন্টারমিডিয়েট ফিচার, এখানে এনেবল করে নিতে হবে। এখানে এনেবল করে নিতে হলে আপনাকে কী করতে হবে, এখানে হচ্ছে একটা ফোন নম্বর দিতে হবে। আমার দেখেন এনেবল করা আছে, এখানে একটা ফোন নম্বর ভেরিফাইড করতে হবে। আপনি যে ফোন নম্বরটা ইউজ করেন বা যে চ্যানেলের জন্য যে ফোন নম্বরটা ব্যবহার করতে চান সেই ফোন নম্বরটা এখানে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনাকে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড দেবে ফোনে SMS এর মাধ্যমে। সেই ভেরিফিকেশন কোডটা আবার এখানে সাবমিট করে হচ্ছে ওকে দিবেন, তাহলে হচ্ছে ভেরিফিকেশনটা হয়ে যাবে, এনেবল হয়ে যাবে। আর থার্ড অপশনটা হচ্ছে দেখেন এখানে অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারটা লাগবে হচ্ছে আপনার যখন, এখন না করলেও হবে এনেবল, কিন্তু যদি আপনি মনিটাইজেশন করতে চান তখন এটা অবশ্যই এনেবল করতে হবে। অথবা আপনি যদি দিনে একটার বেশি ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে এটা এনেবল করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এই অপশনে যাবেন, গিয়ে আপনার ভ্যালিড NID কার্ড অথবা আপনার নিজের ছবি, মানে আপনার যদি NID কার্ড থাকে তার একটা ছবি হচ্ছে এখানে স্ক্যান করে দিবেন। অপশনে গেলে ওখানে অটোমেটিকলি চলে আসবে, প্রথমে জিমেইল আসবে, জিমেইলে লগ ইন করার পরে আপনার NID কার্ডের ছবিটা দিয়ে ভেরিফাই করবেন, তাহলে ভেরিফাই হয়ে যাবে। যদি হলে আমাদের এই তিনটা অপশনটা শেষ হয়ে যায়। এরপরে দেবেন এখানে সেভ। এরপর পরের পার্টে আছেন আবার সেটিংসে যান। সেটিংসে গিয়ে এবার আসবেন হচ্ছে আপলোড ডিফল্ট, এটাতে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। বেসিক ইনপুটে আপনি এখানে ইচ্ছা করলে টাইটেলটা লিখে রাখতে পারেন, কি টাইটেল হবে, ডেসক্রিপশনটা লিখে রাখতে পারেন। এটা সেভ করলে পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড দিবেন এই জিনিসগুলো আপনার ওখানে শো করবে, নতুন করে লিখতে হবে না। এরপর আর নিচে আসছে হচ্ছে ট্যাগ, এখানে আপনি হচ্ছে আপনার ভিডিওর হচ্ছে অ্যাডভান্স ট্যাগগুলো দিয়ে রাখতে পারেন। আপনার ভিডিওতে ট্যাগ কী হবে সেই ট্যাগগুলো আপনি এখানে অটোমেটিকলি কিছু যদি সেভ করে রাখেন, সেটাও আপনার ভিডিও যখন আপলোড দেবেন তখন ট্যাগগুলো অটোমেটিক শো করবে বা ওখানে সেভ হয়ে থাকবে। তো এই অপশনটা বাদ দিলাম, এটা আপনাদের নিজের মতো করে লিখবেন। এরপর যেটা আছে দেখুন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংসে একটু কাজ আছে, এখানে দেখেন আপনার লাইসেন্স হচ্ছে ইউটিউব লাইসেন্স, এটা সমস্যা নেই। এখন আছে চ্যানেল ক্যাটাগরি, এই দেখেন এখানে আছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা হচ্ছে আপনার চ্যানেল ক্যাটাগরি, আপনি হচ্ছে কী ধরনের চ্যানেল তৈরি করেছেন বা কী ধরনের ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমারটা যেহেতু হচ্ছে টেকনোলজি রিলেটেড, তাহলে আমি অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিব। আপনারা যদি ব্লগ, আর এখানে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, এখানে একটা অপশন আছে দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যেহেতু আমি এখানে টেকনোলজি দিব, যেহেতু বাংলায় কথা বলতে, তাহলে অবশ্যই আমি বাংলা সিলেক্ট করবো। আর যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ইংলিশ বা অন্য কোনো কিছু করতেন তাহলে অবশ্যই সেটা সিলেক্ট করবেন। আর ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজে যেহেতু আমি ইংরেজিতেই লিখবো, তাই আমি এখানে ইউনাইটেড কিংডম ইংলিশ সিলেক্ট আছে, এটাই থাকবে, আমি কোনো চেঞ্জ করবো না। আর এখানে কমেন্টের একটা অপশন আছে দেখেন, এখানে আপনার কমেন্টগুলো কি সব কমেন্ট কি অ্যালাউ করবেন নাকি হোল্ড করে রাখবেন নাকি ডিসেবল করবেন। আমি এখানে অল অ্যালাউ অল কমেন্ট দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই যতটুকু করলেন, এখানে হচ্ছে আমাদের চ্যানেলের এসইওর কাজ শেষ হলো। এখন আসেন সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আরেকটু জুম করলে দেখুন এই যে এই বাম পাশের লাইনে, ড্যাশবোর্ডের ঠিক নিচের লাইনে সবার নিচে এই যে মিউজিক চিহ্নের উপরে যে চিহ্নটা আছে, সবার নিচের আইকনের উপরে এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে কাস্টমাইজেশন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে আমরা বেসিক ইনফো থেকে কাজ শুরু করি। বেসিক ইনফোতে প্রথমে যেটা করবেন, আপনার চ্যানেলে একটা অবশ্যই ডিসক্রিপশন দিতে হবে, আপনার চ্যানেল রিলেটেডই দিবেন, আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন, চ্যানেলটা কী ধরনের, এই জন্য মানে এখানে একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে আসলে ডিসক্রিপশনটা। তো আমি এখানে দেখলাম হাই আর্নিং। আপনি এখানে ইচ্ছে করলে একটা হচ্ছে আপনার বিজনেস যোগাযোগের জন্য একটা ইমেল এখানেও লিখে দিতে পারেন ডিসক্রিপশনেও। যেমন আমি একটা ইমেল দিলাম, ফর বিজনেস ইমেল মি, আমার ইমেলটা দিয়ে দিলাম। এখানে এটা দিলে হচ্ছে আপনার ডিসক্রিপশন থেকে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে এখান থেকেও করতে পারে। আর এছাড়া হচ্ছে আপনার আরেকটা হচ্ছে এখানে দেখেন ইমেইল, এখানেও আপনি কন্ট্যাক্ট ইনফরমেশনে ওই সেম ইমেলটা দিয়ে দেবেন। আমি আবার হচ্ছে সেম ইমেলটা
দিয়ে দিলাম। তাহলে আমাদের হলো বেসিক ইনফোর কাজটা শেষ হলো। এরপর আসেন ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংয়ে দেখেন এখানে আছে আপনার চ্যানেলের প্রোফাইল পিকচারটা, আর নিচেরটা হচ্ছে আপনার কাভার ফটো, আর সবার নিচে আছে আপনার একটা ভিডিওর ওয়াটারমার্ক। প্রথম হচ্ছে আপনার কাভার ফটোতে আপনাকে আপলোড দিতে হলে আপনার হচ্ছে 98x98 পিক্সেল এবং সর্বোচ্চ 4 MB পর্যন্ত সাইজের একটা PNG অথবা গিফ নো অ্যানিমেশন ফাইল ব্যবহার করতে পারবেন। মানে আপনি এখানে শুধু PNG অথবা JPG ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি আপনার একটা চ্যানেলের হচ্ছে লোগো দিতে পারেন বা চ্যানেলের প্রোফাইল পিকচার দিতে পারেন। আমি একটা দিব, এখানে আপলোডে ক্লিক করবেন। আমার যেহেতু ক্রোমে এখানে অ্যালাউ করার অপশন ছিল না, তাই অ্যালাউ করে নিলাম। আপনারাও করে নিতে পারেন। এখান থেকে আপনি ব্রাউজে যাবেন, ব্রাউজে যে ফোল্ডারটাতে আপনি হচ্ছে ছবিটা রেখেছেন সেখানে সরাসরি চলে যাবেন। এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার দিব, এটা দিয়ে দিলাম। দেখেন এই যে চলে আসছে পিকচারটা, এখানে দিয়ে দেওয়ার পরে জাস্ট ডান দিলাম। ডান দেওয়ার পরে দেখেন ছবিটা আপলোড হয়ে যাচ্ছে, এই যে আপলোড হয়ে গেল। এরপর হচ্ছে আপনার কাভার ফটো। কাভার ফটোতে দেখেন এখানেও একটা এখানে রিকোয়ারমেন্ট আছে 2024x1152 পিক্সেলের সর্বোচ্চ 6 MBর একটা ছবি আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আমি আবার এখানে আপলোড দিলাম। এখানে তো আছেই, এটা ক্লিক করলাম। এখান থেকে জাস্ট এইখানে ডান দেবেন, ডান দিলে আপলোড হয়ে গেল। আর ওয়াটারমার্কটা হচ্ছে আপনার যদি ছবি থাকে বা কোনো লোগো থাকে সেটাও আপনি এখানে আপলোড করতে পারেন একটা ওয়াটারমার্ক হিসেবে। আমি আমার জাস্ট চ্যানেলের ছবিটাই হচ্ছে আমি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব। সেটার জন্য আবার গেলাম, গিয়ে এই যে আমার যে প্রোফাইল পিকচারটা আছে এটাই আমি ওয়াটারমার্ক হিসেবে দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম, ডান। দেখেন আমাদের ওয়াটারমার্কটাও কিন্তু আপলোড হয়ে গেল। আর এখানে ওয়াটারমার্কটা আমি কোনটা দেবেন, ইন দ্য ইন্ড, কাস্টম স্টার্ট লাইন না ইন্টার ভিডিও, এখানে যেটা ক্লিক করবেন সেখানেই দেখাবে। আমি ইন দ্য ইন্ড ভিডিওটাই দিয়ে দিলাম। তাহলে আমাদের ব্র্যান্ডিং শেষ হয়ে গেল। এবার আসুন লেআউট। লেআউটে এখানে আসলে চ্যানেল টেইলার দিতে পারেন, একটা চ্যানেল টেইলার বা ফিচার ভিডিও। এখানে আপনার যখন হচ্ছে 2-3টা ভিডিও হবে, আপনি একটা চ্যানেলের টেইলার ভিডিও দিয়ে হচ্ছে এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন, ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করলে এখানে অ্যাড হয়ে যাবে। আবার ফিচার ভিডিওটাও সেম, অ্যাড বাটনে ক্লিক করে একটা ভিডিও সিলেক্ট করলে এখানে সেট হয়ে যাবে। এটা যেহেতু আমার নতুন কোনো ভিডিও নয় তাই আমি এখানে আর কোনো কাজ করলাম না। তো এখন যেটা কাজ আপনার সরাসরি সবার উপরে ডান সাইডে দেখেন পাবলিশ লেখা, এই পাবলিশে ক্লিক করতে হবে, তাহলে আপনার চ্যানেলটা পাবলিশ হবে। তখন যা যা কাজ করলাম পাবলিশ হবে, না হলে কিন্তু পাবলিশড হবে না। তো এখানে আমরা পাবলিশে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এখন আপনি আবার ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখবেন আমার ড্যাশবোর্ডে দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনি ইচ্ছে করলে আবার চ্যানেলে যায়, যে টেক অরণ্য ভিডিওতে ক্লিক করলেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। এই যে তাহলে দেখুন আমাদের হচ্ছে চ্যানেলটা তৈরি হয়ে গেল। এইভাবেই আপনি একটা আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। আসলে আপনার যেভাবে করতে হবে, প্রথমে একটা জিমেইল অ্যাকাউন্ট তো অবশ্যই লাগবে। এর সাথে আপনি হচ্ছে প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাবেন। স্টুডিওতে গিয়ে আপনি হচ্ছে ডেস্কটপ মোডটা এনেবল করে নেবেন। এনেবল করার পরে ওখানে যা যা প্রসেস আছে, আপনার চ্যানেলের নাম, চ্যানেলের ডিসক্রিপশন সব কিছু সেট করবেন। সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে চ্যানেলের ধরন, চ্যানেলের লোকেশন, কী ধরনের ভিডিও আপলোড করবেন সব কিছু ডিসক্রিপশন ইচ্ছা করলে সেট করে নিতে পারবেন। এইভাবে আপনি 1 বাই 1 প্রসেস সবগুলো হচ্ছে ক্লিয়ার করে আপনি প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। হ্যাঁ, এর জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনার একটা ভালো একটা ব্রাউজার লাগবে। এইভাবেই আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুব সহজেই খুলতে পারেন। আশা করি আজকের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি ভালো লেগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সবসময় পাশে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।